বাড়িতে বিকেলে খাওয়ার জন্য চিকেনের স্ন্যাক্স আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন। আজ আমি বাড়িতে বানাবো চিকেন দিয়ে চপ। আমি যেভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে চলুন বানিয়ে ফেলি চিকেন দিয়ে চপ। প্রথমে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে শিলে ফেলে নোড়া দিয়ে থেঁতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি কিন্তু শিলে থেঁতো করে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে একে একে দিয়ে দেব রসুন থেঁতো, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লবণ। এবার ভালো করে একটু নেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে সমস্ত উপকরণ চিকেনের মধ্যে মিশে যায়। আর নাড়তে নাড়তে রান্না করে নেব। দেখব যে চিকেনগুলো যেন কাঁচা না থাকে। এইভাবে রান্না করতে থাকবো। আর রান্না হয়ে গেলে দেখব যে একটা মন্ডের মতো হয়ে গেছে, তখন বুঝবো চিকেনের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তখন একটা পাত্রের মধ্যে আমি এই চিকেনগুলো তুলে নেব আর ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা বোল নিয়ে নেব এবং তাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, ময়দা আর গোলমরিচের গুঁড়ো সমস্ত মিশিয়ে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ডিম দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার আমি হাতের মধ্যে তেল মিশিয়ে নিয়ে নেব আর অন্য একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রাখবো। আর এই চিকেনগুলো একটা শেপ দেব লম্বা আকারে। আমি চপগুলো বানিয়েছি লম্বা লম্বা টাইপের। আর এগুলো ব্যাটারে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এইভাবে দুবার করে আমি একবার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নেব, দুবার করে কোটিং দিয়ে এই চপগুলো আমি বানিয়ে নেব। সমস্ত চপগুলো এইভাবেই কিন্তু বানাবো এবং একটা প্লেটে আমি এগুলো তুলে নেব। একটা প্লেটে সমস্ত চপগুলো তুলে নিয়ে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টা পরে চপগুলো বের করব আর গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে তাতে একে একে চপগুলো ভেজে নেব। চপগুলো একটু কড়া করেই ভেজে নেব আর তুলে একটু সস দিয়ে এটাকে গরম গরম খাবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং টেস্টও হবে অপূর্ব। অপূর্ব স্বাদের এই চপগুলো আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন।